মাদের প্রশ্ন থাকে ঘরোয়া চিকিৎসা। ঘরোয়া চিকিৎসা হচ্ছে আসলে যখনই নিউমোনিয়া হবে তখন আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। বাচ্চা যেন এটাকে আমরা বলি যে অপটিমাম পরিমিত তাপমাত্রায় থাকে। কারণ আমি যদি বাচ্চাকে ঠান্ডা জায়গায় রাখি বাচ্চার অক্সিজেন ব্যবহার হয়ে বাচ্চা আরও অক্সিজেন ঘাটতিতে ভুগবে। আবার যদি গরম রাখি সেখানেও বেশি বেশি কার্যকারিতা এবং এগুলো গরমকে কমাইয়া যেটা কন্ডিশনিং করতে গেলে আবার অক্সিজেন ঘাটতি হবে। দুই ক্ষেত্রে অক্সিজেন ঘাটতি, সুতরাং আমরা তাপমাত্রাকে পরিমিত রাখার চেষ্টা করি। দ্বিতীয় হচ্ছে আমরা পুষ্টিটা নিশ্চিত করার জন্য ঘন ঘন ব্রেস্ট ফিডিং, যদি বুকের দুধ খায় বুকের দুধ খাওয়ার রেখে বাড়তি খাবার যেগুলো আছে সেগুলো দেওয়ার নিশ্চিত করবে। তৃতীয় কথা হচ্ছে যে বাচ্চার জ্বর হলে জ্বরের চিকিৎসা করবে। জ্বরের জন্য আমরা প্যারাসিটামল দিতে পারি, কুসুম গরম পানি দিয়ে গা মুছে দিয়ে ফ্যান ছেড়ে করতে পারি। আর কাশি থাকলে এটা শ্বাসকষ্ট হলে আমরা প্রাথমিকভাবে নেবুলাইজ যেটা হচ্ছে যে নেবুলাইজের জিনিসটা হচ্ছে আমরা শ্বাস প্রশ্বাসের যে নালীগুলো আছে নালীগুলোকে খুলে দেওয়ার জন্য কিছু ওষুধ প্রয়োগ করতে পারি, যেটা কিনা আপনার ওই একটি যন্ত্রের মাধ্যমে আমাদের শ্বাসনালীতে পাঠানো হয়, নাক এবং নাকের ভিতর দিয়ে বুকে পাঠানো হয়, সেটা চেষ্টা করতে পারি। আর অনেক সময় যদি এটা না থাকে, ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে আমরা মুখে খাওয়ানোর যেসব শ্বাসকষ্ট কমায় এই ধরনের যেমন সলবিউটামল এরকম সিরাপ আছে ওগুলো আমরা দিতে পারি। তবে ভালো হচ্ছে উন্নত পদ্ধতি হচ্ছে যে নেবুলাইজ করা। আচ্ছা, এবার হলো তাহলে আর খেয়াল করব যে ঝুঁকিপূর্ণ ঘরোয়া চিকিৎসা সবসময় খেয়াল করব যে ঝুঁকিপূর্ণ উপসর্গ বা চিহ্নগুলো দেখছি না। এই সেই আগে যেটা বলেছি সেই মাথাতে গুলো শুরু করে আমাদের নাকের শব্দ থেকে নিয়ে একটি কথা বলেছিলাম যে কোকিল শব্দ, কোকিলের কণ্ঠ যখন হয়, আমরা যখন কাকের শব্দ হচ্ছে তার মানে আপনার বাতাস ঢুকতে বাধা পাচ্ছে, আর কোকিল কণ্ঠ হচ্ছে বাতাস ঢুকছে ঢুকে বেরোতে অসুবিধা হচ্ছে। সেই জন্য ওই ক্ষেত্রে আমরা অ্যাজমা অন্য কোনো কারণে সেটা চিন্তা করি। তখন আমরা এই কান দিয়ে ওই বাচ্চার মুখের কাছে বা নাকের কাছে আর গলার কাছে নিয়ে যাই, কান দিয়ে শুনি শব্দটি কি কোকিলের না কাকের। তাহলে এটা দেখেও আমরা কিছুটা অনুমান করতে পারবো। এখন আপনাদের এটা হচ্ছে কখন হাসপাতাল নিতে হবে। কথাটি একই, ঝুঁকিপূর্ণ চিহ্ন থাকলে সে একই কথা। যদি বাচ্চা দেখা যাচ্ছে খিচুনি হচ্ছে, অজ্ঞান হয়ে গেছে, নেতিয়ে যাচ্ছে, ঝিমিয়ে যাচ্ছে, বাচ্চা খেতে পাচ্ছে না, বাচ্চার গলায় কর্কশ শব্দ আসছে, বুক দেবে যাচ্ছে, বুক ভিতরে ঢুকে যাচ্ছে, সেগুলো সবগুলোকে আমি ঝুঁকিপূর্ণ নিউমোনিয়া হিসেবে আমরা বিবেচনায় রাখতে হবে এবং আমরা তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠিয়ে দেব। কারণ হাসপাতালে সে অক্সিজেন ব্যবস্থা আছে এবং আনুষঙ্গিক কার্যক্রম